এখনো কমেনি জ্বালানি তেলের ভোগান্তি। সড়কে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিতে হচ্ছে গ্রাহকদের। অনেকের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত তেল। ডিপো থেকে চাহিদার চেয়ে প্রায় অর্ধেক তেল সরবরাহ করায় এমন পরিস্থিতি বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন যেন প্রতিদিনের স্বাভাবিক চিত্র। ডিপো থেকে অনেক পাম্পে তেলের গাড়ি আসতে দুপুর গড়িয়ে যায়, কিন্তু পাম্পগুলোর সামনে ভোর থেকেই গ্রাহকদের অপেক্ষার লাইন শুরু হয়। গভর্নমেন্ট তো বারবার ডিক্লেয়ার দিচ্ছে যে তেলের সংকট নাই, বাট আমরা আসলে দেখতেছি যে প্র্যাকটিক্যালি বিভিন্ন পাম্পে পাম্প বন্ধ, ঝুলানো আছে, সাইনবোর্ড লাগানো আছে। ভোর 6টায় দাঁড়াইছি জাহাঙ্গীর গেট থেকে। আজকে যদি তেল না দিতে পারিস, বাচ্চাদের স্কুল বন্ধ, কালকে থেকে স্কুলে যাইতে পারবে না। সরবরাহের স্বল্পতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা সব মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পগুলোতে। রেগুলার যে চাহিদা থাকে সেই পরিমাণ তেল কি আপনারা ডিপো থেকে পাচ্ছেন? অর্ধেকও পাচ্ছি না। আমরা তো এই যে আজকে 9000 লিটার তেল আছে, কালকে 9000, এর আগে 9000, এর আগে 4500 দিয়েছে। তেল সংকটে নিজের পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছেন জামালপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি। রোববার থেকে বন্ধ রয়েছে তার দেশ ফিলিং স্টেশন। যেখানে ডিজেল বিক্রি হতো 5000 লিটার পার ডে, সেখানে এখন 13500 14,000 ডিজেল আসলে ওটা 24 ঘন্টা লাগে না, শেষ হয়ে যায়, যার জন্য অতিরিক্ত চাহিদা তৈরি হয়ে গেছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় গত 24 ঘন্টায় সারা দেশে 386টি অভিযান পরিচালিত হয়েছে। মামলা হয়েছে 214টি। এছাড়াও 3 জনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা।